মাঠে রোজাদার ব্যক্তিদেরকে ডাক দেন, যারা কোরআনকে ভালোবেসে কোরআনের আয়াত শুনে শুনে যারা রাতের বেলা তারাবি আদায় করেছে, যে মানুষগুলি সারাদিন মন চাওয়ার পরেও প্রচন্ড গরম খায় না, আল্লাহকে ভয় করে 30টা দিন রোজা পালন করেছে, এদেরকে আপনি ডাক দেন। আমার নবী এদেরকে ডাক দিবে, আল্লাহ পাক বলবেন সুন্দর করে তো সম্মেলন হবে এবং জান্নাতের ভিতরে একটু বড় করে কি বলা যাবে? আল্লাহু আকবার। কিসের ভিতরে? কথা বলেন, কিসের ভিতরে? জান্নাতের ভিতরে। ওই সম্মেলনের মধ্যে সভাপতি আল্লাহ, প্রধান অতিথি আমার নবী, বিশেষ অতিথি রাখবে দাউদ পয়গম্বর। আল্লাহ পাক সম্মেলন ডাক দিবে, হে দাউদ, ইয়া দাউদ, আল্লাহ পাক নাম ধরে ডাক দিবে। কিন্তু 30 পারা কোরআনের কোথাও আমার নবীকে আল্লাহ নাম ধরে ডাক দেয় নাই। সুবহানাল্লাহ। সম্মেলনের অতিথি থাকবে রোজাদার ব্যক্তিগুলি। জান্নাতের ভিতরে আল্লাহ পাক বলছেন ওয়াসাকান রাব্বুহুম শারাবান তাহুরা। হে জান্নাতীরা, আসো, তোমাদের জন্য ওয়েলকাম। এই সম্মেলনে আমি আল্লাহ সভাপতি থাকব, আমার নবী প্রধান অতিথি থাকবে, দাউদ নবী বিশেষ মেহমান থাকবে, অন্য সমস্ত নবীরা থাকবে, চিফ গেস্ট হিসেবে থাকবে। উম্মতেরা রে শোনো, তোমাদের জন্য একটা স্পেশাল খবর আল্লাহ দিয়েছে। রোজা যদি রাখতে পারো, ওই সম্মেলনে তুমি মেম্বার হয়ে যাবে, সদস্য হয়ে যাবে। আল্লাহ পাক ওই দিন বলবে, হে দাউদ, আমি তোমাকে জাবুর দিয়েছিলাম, কিন্তু আজকে জান্নাতের মধ্যে জাবুর শোনাবে না, তাওরাত শোনাবে না, ইনজিল শোনাবে না, আমার বন্ধুর কোরআন তুমি শোনায় দাও। জাবুর বলবে আল্লাহ, হযরত দাউদ বলবে, আল্লাহ আমি তো জাবুরের হাফেজ ছিলাম, আমি তো কোরআনের হাফেজ না। আল্লাহ বলবে, বন্ধু হে, সুবহানাল্লাহ বলেন। দেখেন আমার নবীর ইজ্জত কত, আমার নবীর দাম কত। দাউদ আলাইহিস সালাম বলবে, আমি তো কোরআনের হাফেজ না। আল্লাহ বলবে, বন্ধু আপনি দাউদের দিকে একটু নজর দেন। সুবহানাল্লাহ। সব রূহ কি সুয়ে কাবা, সুয়ে মুহাম্মদ রুয়ে কাবা, কাবে কা কাবা রুয়ে মুহাম্মদ। বলুন আল্লাহু আকবার। আমার নবী হযরত দাউদ আলাইহিস সালামের দিকে একটা নজর দিবেন, কারণ আমার নবীর সিনায় 30 পারা কোরআন। আমার নবী তো খলুকি নাজিম, আমার নবী তো প্র্যাকটিক্যাল কোরআন। আমার নবীকে আল্লাহ পাক সৃষ্টির আগে আমার নবীকে আল্লাহ পাক সব কমপ্লিট করেছে। আমার নবীর নজর দাউদ আলাইহিস সালামের দিকে পড়বে, পড়ার সাথে সাথে দাউদ আলাইহিস সালাম 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সাথে বেয়াদবি করলে নামাজ রোজায় হবে কি? কথা বলেন না কেন? নবীর সাথে বেয়াদবি, রোজাদার আল্লাহ কয়, আয়, কার জন্য রোজা পাইছ? এ বেঈমান, কার লাগি নামাজ পাইছ? নবীর সাথে বেয়াদবি। আমার ভাইয়েরা, সাথে সাথে দাউদ 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। আল্লাহ পাক ডাক দিবেন, হে দাউদ, তুমি হাফেজে কোরআন হয়ে গেছো, তুমি আমার জান্নাতীদেরকে কোরআনে কারীম শোনাও। তিনি কোরআনে কারীমের আয়াত তিলাওয়াত করবে। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইল, যখন তিলাওয়াত গুলি শুরু করে দিবে, জান্নাতি মেহমানগুলা 800 বছর তারা বেহুশ হয়ে যাবে। কি যে সুন্দর তিলাওয়াত। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআনের আয়াত তিনি বলবে, সাথে সাথে 800 বছর হুঁশ নাই। আবার হুঁশ আসলে পড়ে এবার আল্লাহ ডাক দিবে, বন্ধু, হ্যাঁ বন্ধু, এবার আপনি শোনান। যেরকম সুবহানাল্লাহ। আপনে নবী আমার জীবনের জীবন, বলেন আপনে নবী আমার, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার নিদানের রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন।
গুনাহগার উম্মতের আপনজন। হে মুসল্লি ভাইরা, ইমানদার ভাইরা, নামাজি ভাইরা, মুত্তাকি ভাইরা, হাজী সাহেবেরা, মুসল্লি সাহেবরা শোনেন, নবী ছাড়া কোনো বান্ধব নাই। কবরের মধ্যে, জগতের মধ্যে যত আপন দেখো, মা কবরে যাবে না, বাবা কবরে যাবে না, স্ত্রী কবরে যাবে না, সন্তান কবরে যাবে না, সম্পদ কবরে যাবে না, দুনিয়ার কিচ্ছু আপনার কবরে যাবে না। আমার নবী কয়, যদি আমার ভালোবাসার হৃদয়ে থাকে, ভালোবাসার মালা যদি গলায় থাকে, যেদিন তোমার লাশটা কবরে ছেড়ে দিবে, সবাই 40টা কদম গুনে বের হয়ে যাবে, আমি নবী তোমার কবরে দাঁড়িয়ে যাবে। ফেরেশতারা প্রশ্ন করতে দেরি হবে, আমি নবী জবাব দিতে দেরি করব না। জবান খুলে বলি আল্লাহু আকবার। আমি নবী বলে দিব, ওই বান্দা, আমি নবীর উম্মত, ওই উম্মতকে আর আযাব দেওয়া যাবে না, ওই উম্মতের আর কঠিন হওয়া যাবে না। কারামাতুল উরুস, ওই বান্দা আমার উম্মতের কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। আমার মুসল্লি ভাইরা, এবার আল্লাহ ডাকবে, বন্ধু আপনি এবার তিলাওয়াত শোনান। দুনিয়ার মধ্যে যদি আমি কোরআন নাজিল করেছি, এই কণ্ঠ আমি আপনার গলায় দিয়েছি, এই সুর আমি আপনার গলায় দিয়েছি। এই জন্য আম্মাজান আয়েশাতুল হুমায়রা বলতেন, হে জগতের নারীরা শোনো, হে জগতের মায়েরা শোনো, হে জগতের মহিলারা শোনো, আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে কণ্ঠ দান করেছিলেন, ইউসুফ আলাইহিস সালামকে সৌন্দর্য দান করেছিলেন, কিন্তু আমার স্বামী জগতের নবী, কুল খায়রাতের নবী, দু জাহানের নবী, বাদশাহ নবী হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এমন একটা সৌন্দর্য দিয়েছে, মিশরের নারীরা ইউসুফ নবীর চেহারা দেখতে দেখতে হাতের লেবু কাটতে পারে নাই, কবজা কেটে ফেলেছে, কিন্তু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন একটা নূর আল্লাহ তিনাকে দান করেছেন, এমন একটা নূরের নবী আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমরা যদি ঈমানের সাথে আমার নবীকে একটাবার দেখতে, তোমাদের বুক চিরে কলিজা কেটে আমার নবীর সামনে রাখতে দেরি করতে না। আমার মুসল্লি ভাইরা, আমার নবী, আমার নবী রহমতের নবী, বরকতের নবী দেখে বলে, শোনো, এবার আল্লাহ পাক আমাকে বলবে, হাবিব আপনি তিলাওয়াত করেন। আমি কি তিলাওয়াত করব? আল্লাহ বলছে, হাবিব আপনি বলেন, আপনার নাম দিয়ে কোরআন নাজিল হয়েছে, যেহেতু আপনার নাম ইয়াসিন, যেহেতু আপনার নাম তাহা, যেহেতু আপনার নাম হামিম, আমি সব জায়গায় আপনার নাম কোট করে দিয়েছি, এবার জন্য আপনি ইয়াসিন দিয়ে তিলাওয়াত শুরু করে দেন। আমার নবী তিলাওয়াত শুরু করে দিবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আমার নবী তিলাওয়াত শুরু করে দিবে। হাসুরবাসীরা 800 বছর ব্যবহার ছিল আমার নবীর কণ্ঠে তিলাওয়াত শুনছে। এখানে নবী আর উম্মত, মাঝখানে পর্দা নাই, মাঝখানে কিচ্ছু নাই। জান্নাতীরা, রোজাদার ব্যক্তিরা, কোরআনের পাগলেরা জান্নাতের মধ্যে বেহুশ হয়ে যাবে। আমার নবী বলেন, কতদিন বেহুশ হয়ে যাবে? ও সাহাবীরা শোনো, আমার নবী সরাসরি বলতেছে, ও সাহাবীরা শোনো, জান্নাতের মধ্যে ওই জান্নাতীরা নবীর কণ্ঠে তিলাওয়াত শুনে তারা একটানা 8000 বছর আগে ছিল 800 বছর, আমি নবীর কণ্ঠে তারা 8000 বছর বেহুশ হয়ে থাকবে। আপনার হায়াত কত বছর? 100 বছর। আমার নবীকে 8000 বছর। এবার বলছেন জান্নাতের পরিদীপ, জান্নাতের কত নিয়ামত, জান্নাতের কত স্তর, জান্নাত কত দীর্ঘায়িত হবে। এরপরে আল্লাহ পাক বলেন, যখন জান্নাতের আবার হুঁশ আসবে, কেউ নাই, আমি আল্লাহ পাক সরাসরি জান্নাতীদের সামনে এবার দাউদ তিলাওয়াত করেছে, আমার বন্ধু হাবিবুল্লাহ তিলাওয়াত করেছে। এবার আল্লাহ নিজে বলবে, হে জান্নাতীরা শোনো, আমি তোমাদেরকে তিলাওয়াত শোনাই, কারণ জীবনে আল্লাহকে দেখো নাই, না দেখে রোজা রাখছো, না দেখে নামাজ পড়ছো, না দেখে যাকাত দিছো, না দেখে হজ করছো, না দেখে কালেমা ঈমান আনছো, দেখো না আমি যে কেমন আল্লাহ বিশ্বাস করে ভালোবেসে আমার উপর ঈমান এনেছো। আমি আল্লাহ আজকে তোমাদেরকে শোনায়া দেই, আমি রবের কুদরতি কণ্ঠ নাম শুনেছো, সরাসরি আজকে জান্নাতের মধ্যে আমার কণ্ঠে তিলাওয়াত শুরু হয়ে গেল। একসাথে কি বলা যাবে আল্লাহু আকবার? আমার আল্লাহর সরাসরি কণ্ঠ দিয়ে শুরু হবে। আর রহমান, আল্লাহ বলে আনার রহমান, আল্লামাল কোরআন, জোরে বলি আল্লাহু আকবার। আনার রহমান, আমি তো রহমান, আমি তো রব। দেখো আল্লাহর তিলাওয়াত আল্লাহ নিজে দিবেন, সুবহানাল্লাহ বলো।
এবার জান্নাতীরা 8 লক্ষ বছর বেহুশ হয়ে যাবে। বেহুশ হয়ে যাওয়ার পরে এবার আল্লাহ পাক ওই সময় নবীকে বলবে, হাবিব আপনি জান্নাতের ভিতরে থাকেন, জান্নাতীরা এখানে বেহুশ হয়ে আছে, না হয় যখন হুশ আসবে আমি এদেরকে 2টা পাখা লাগাইয়া দিব, আমি এদেরকে 2টা পাখা লাগাইয়া দিব, ওরা জান্নাতে উড়াল মারতে থাকবে, উড়াল দিতে থাকবে, দিতে 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 ব্যক্তিগুলি যখন আমি আল্লাহর সামনে চলে আসবে, শুক্রবার সম্মেলন হবে, মঙ্গলবার, বুধ, বৃহস্পতিবার যখন আল্লাহ পাকের কুদরতের সামনে যখন এই বান্দাগুলি দাঁড়াবে, আল্লাহ পাক এই 2টা হাত বাড়িয়ে বলবে, হে আমার আব্দুল, হে আমার বান্দারা, আমারে কোনদিন দেখো নাই, না দেখা তাহাজ্জুদে কান্না করছো, না দেখা যায় নামাজের মুসাল্লায় চোখ ভিজাইয়া কান্না করে বুক পর্যন্ত পানি দিয়ে ভিজাইয়া দিয়েছ। আজকে দেখো আমি রব, আমি কেমন রব, আমার কুদরতি কুলিয়াও সারা সৃষ্টি আউয়াল থেকে আখের, জাহের থেকে বাতেন, যত উম্মতে মুহাম্মদী আল্লাহ পাক পাঠায় আগে চলে গেছে, আমাদের পরে আসবে, আমরা চলতেছি, সব উম্মতে মুহাম্মদী আল্লাহর কুদরতি কুলের মধ্যে। ইমাম তিরমিজি বলেন, ইমাম নাসাই বলেন, আল্লাহ পাক তখন 92 লক্ষ কোটি বছর আল্লাহর কুদরতি বুকের মধ্যে বান্দা জাপিয়ে থাকবে। এই সম্মেলন কোন কোন তাফসীরে লেখে আল্লাহ পাক সবকে নিয়ে এভাবে জড়িয়ে থাকবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কারণটা কি? বলে কারণ হচ্ছে বন্ধু, যা মেরাজে আসার পরেও বন্ধু তৃপ্তি মিটে নাই, স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে। আমার ভাই মালিক আল্লাহ 27 বছর দেখাইলায় ভালো লাগে না, তৃপ্তি মিটে না। আল্লাহ কয় বন্ধু ওই দিন উম্মেতকে নবী ভুলে নাই, ওই দিন নবী উম্মেতের কথা বলছে। আল্লাহ কয় বন্ধুরে উম্মেতকে দিয়ে মেসেজ দিয়ে দাও, উম্মেত যদি আমার হয়ে যায়, তোমার হয়ে যায়, ওই উম্মেতকে বুকে লইয়া কোটি কোটি বছর আমি জান্নাতে থাকবো। ওই রোজা আমাদের সামনে, হাজরিনে কেরাম, তো আমাদের সামনে ঘড়ির কাঁটা দৌড়ায়, সময় পেরিয়ে যায়, অনেক কাজ বলতে হয়। সামনে ইতিকাফ আছে, আমাদের নাওয়াইতু সুন্নাতুল ইতিকাফ। নবীজি বলছে একটা হজ এবং একটা উমরার সওয়াব, কবুলকৃত সওয়াব আল্লাহ দিবে। প্রস্তুতি নেন। গৌসুল আজম মসজিদে যারা ইতিকাফ অতিথি করেছিলেন, আপনারা করলে আলহামদুলিল্লাহ, নতুন করে যদি আরো মেসেজ আসেন আলহামদুলিল্লাহ। এই প্রত্যাশা রাখছি আল্লাহ পাক যেন আমাদেরকে, এই মসজিদের একটা হক আছে, মুসল্লিদের একটা হক আছে, এটা যদি আমরা একজনে আদায় করি সবার হক আদায় হয়ে যায়, যদি আমরা না রাখি তাহলে সবাই গুনাহগার হব। অতএব আমি আপনাদের সামনে 2টা মেসেজ দিলাম। একটা হচ্ছে সাদকাতুল ফিতর কত করে পড়ছে, এটা আদায় করবেন। আর সুবর্ণ সুযোগ হচ্ছে রমজান শরীফে আমরা যারা যাকাত দেই, তবে যাকাতের খাত আছে, আমি আজকে বলবো না, অন্য জুমায় এ ব্যাপারে আমি আলোচনা করব। যাকাতের কতগুলি অধ্যায় রয়েছে, যাকাত কাকে দিবেন, কোন ব্যক্তিগুলো প্রাপ্যদার, দেখে দেখে আপনারা যাকাতটা আদায় করবেন। রমজান মাস দেখেন, নবীজি বলছে রমজানে যদি কেউ 1 টাকা দেয় 70 টাকা, নাকি? আবার সহিহ ইবনের মধ্যে আসছে 1 টাকায় 700 গুণ নেকি পাবে, অর্থাৎ 700 নেকি 1 টাকায়। অন্য মাসে 1 টাকার নেকি 10টা, এর উপরে না। মাজ্জা বিল হাসানা ফালাহু আশরান আমসালিহা। কিন্তু এখন লাভের সংখ্যা, এই জন্য রমজান হচ্ছে নেকি অর্জনের মাস, রমজান হচ্ছে আত্মশুদ্ধির মাস, রমজান হচ্ছে আমার নবীকে পাওয়ার মাস। নবীকে দেখবেন, দেখার কাজ করেন, নবীর দিদার হয়ে যাবে। এই রমজানে অনেকের সাথে নবীর দিদার হয়ে গেছে। রমজানে আল্লাহর জান্নাত কিনবেন। আল্লাহ পাক এই মাসে জান্নাতটা বেচা কিনা করে। আল্লাহকে বান্দা যদি আমাকে বলার মতো বলতে পারো, আমি আয় আব্দুল বান্দা আসো, আমি তোমার জন্য সব ওপেন করে দিলাম। তবে আমরা যেন সগুল করি না করি, আমরা যেন মুনাফিকি না করি, আমরা যেন পরদিন না হই, দোকানে বসে, রাস্তাঘাটে দাঁড়িয়ে, শ্বাস তোলে, মাঠে ঘাটে, আমরা যেন গীবত না করি। গীবত থেকে আমরা যেন দূরে থাকি। গীবতের সবচেয়ে নিম্ন গুনাহ হচ্ছে আপনার একটা ভাই ইন্তেকাল করেছে, ওই ভাইয়ের শরীর থেকে গোশত কেটে খাওয়া আপনার কাছে যত কষ্টের, এর চাইতে বেশি কষ্ট গীবত করা। কিন্তু আমরা তো দেখি না, হাজরিনে কেরাম। এরপরে আমরা
আমি আজকে ব্যক্তিগতভাবে দোয়া করছি, যে মেয়েটা গত রাত, আমার চোখে পানি চলে আসছে, কত বড় জালেম, কত বড় জালেম এই যে দর্শন। আমার ভাইয়েরা, এগুলি কেন হচ্ছে জানেন? এগুলির জন্য আমরা নিজেরাই দায়ী। কারণ আমরা পর্দা থেকে দূরে সরে গেছি। ইসলাম যে পর্দার বিধান করে দিয়েছে, নারীদেরকে আমরা যেভাবে অর্ধলঙ্গ করে নিজের স্ত্রীকে রঙিন কাপড় পরাইয়া আমরা বিভিন্ন অনুষ্ঠানে প্রেজেন্ট করতেছি, আর কতগুলি মানুষ নামের অমানুষগুলি দেখে দেখে স্বাদ মিটায়। এই আল্লাহ নবী বলে, তখন নবীজি বড় কষ্ট পায়। আমরা যখন হিজাব থেকে দূরে সরে গেছি, তখন দেশের মধ্যে একটার পরে একটা অকারেন্স ঘটতেছে। সুতরাং পর্দার কোনো বিকল্প নাই, হিজাবের কোনো বিকল্প নাই, আমার নবীর সুন্নাতের কোনো বিকল্প নাই। যে লোকটা আজকে মুখে দাড়ি নাই, আপনি দাড়ি রেখে দেখেন না নবীর সুন্নাতকে ভালোবেসে। আরে দুনিয়ার মানুষ আপনার বুড়া করলে কি সে? আমার আল্লাহ যদি আপনার আপন করে নেয়, অসুবিধা আছে? আরে পাঞ্জাবিটা পরে দেখেন না কত ভালো লাগে, যেভাবে জুমার নামাজে আপনি পাঞ্জাবি পরে আসেন, কত ভালো লাগে। আরে কত সুন্নত, সুন্দর লাগতেছে। আপনি সব সময় পাঞ্জাবির ভিতরে থাকেন না, আপনার একটা দায়মি সুন্নত আদায় হয়ে যাবে। রমজানের সারাদিন রোজা রাখার পরে মেশকা আম্বুরির গ্রান আপনি একটু মেসওয়াক করেন, আরো ডবল সুন্নত হয়ে যাবে। পায়ের চুল থেকে, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আমার নবীর রঙে রঙিন হয়ে যান না, আপনার কবরে প্রশস্ত করে দিবে আমার আল্লাহ। নবী আপনার কবরে আসবে, শুধু আসবে না, আপনার ইমাম বুখারী যেদিন তিনাকে রওজাতে রাখা হয়, আজকে তো বেয়াদবরা সব কবর বলে কিনা? দুঃখের সাথে বলছি, সব কবর না, কোন কোন জায়গায় মাজার, কোন কোন জায়গায় রওজা। বড় করে বলি সুবহানাল্লাহ। আমাদের সমাজ থেকে আদব উঠে যাচ্ছে, বেআদব বাড়তেছে, এই জন্য সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আজকে বড়রা ছোটদেরকে স্নেহ করতেছে না, ছোটরা বড়দেরকে সম্মান করতেছে না, এ কারণে সমাজ গুমরা হয়ে যাচ্ছে। হেঁটে যায়, আমার নবী কয়, যে আগে সালাম করে তার 90টা নেকি, যে জবাব দেয় 10টা নেকি, কিন্তু সালাম তো নাই, আর বুকটা ফুলাইয়া পাড়াতে ধাক্কা দিয়ে রোড থেকে ফালাইয়া দেয়। কথা বলেন না কেন? এই বেয়াদবি যদি বন্ধ না হয়, সমাজ ধ্বংস হয়ে যাবে। আজকে রোজায় আমরা একটা দ্বিত্ব শপথ করব, ছোটদেরকে আপনি আগে সালাম দিয়ে দেন, সমস্যা কি? আপনি যখন একদিন, 2 দিন, 3 দিন সালাম দিবেন, চতুর্থ দিন সে লজ্জা আপনাকে সালাম দিবে। আরে আপনি বেয়াদব বলে তারে ছাট করার দরকার নাই, আপনি তারে আদব শিখাইতে থাকেন। আমি রাস্তা দিয়ে হাঁটলে কে আমার কি পোস্ট আমার দেখেন, আমি সামনে পেলে সালাম। একদিন তো সে বলবে। আমি চিন্তা করি সমাজ ধ্বংস হচ্ছে কেন? আমরা ভালো হয়ে যাই, সমাজ ভালো হয়ে যাবে। হাজিরিন কেরাম, এই রমজান আজকে 13তম রমজান, তাই না? জুমা গেল 2টা, সামনে আরো 2টা জুমা আছে। আমাদের আরো অনেক কর্মসূচি আছে, আমরা সামনের জুমাগুলিতে এই কর্মসূচি ব্যক্ত করবো ইনশাআল্লাহ।